আমাদের সমাজে বিয়ের আগে একজন নারীকে মূল্যায়ন করা হয় তার বাহ্যিক সৌন্দর্য ও চাকচিক্য দেখে। কিন্তু বিয়ের পর একজন নারী তার বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথেও দরকার হয় কি বলুন তো, সংসারের খুঁটিনাটি কাজে কর্মদক্ষতা। তবেই সে না হয়ে ওঠে একজন পরিপূর্ণ নারী। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, ভিডিওটা দেখো, তোমাদের জন্য একটা রয়েছে সুন্দর ভিডিও। আর ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো, সকালে উঠে যা বাসি কাজকর্ম থাকে সবগুলো আজকে প্রায় সারা হয়ে গেছে। তারপরে দেখো চান টান সেরে ওই যে কাপড়গুলো আমি মেলে দিলাম। তারপরে দেখো চলে এসেছি ঠাকুর সেবা দিতে, মানে হরি মন্দিরটাকে ধুয়ে পুছে নিয়ে তারপরে দেবো হরি সেবা। তো দেখো এখন আমি কি করছি, হরি মন্দিরটাকে প্রথমে ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো হরি ঠাকুরের মাথা রাতা সব প্রথমে পুছে দিলাম। তারপরে দেখো আমি চাতালটাকেও ভালো করে পুছে নিচ্ছি। তারপরে সিঁড়িগুলোকেও ভালো করে পুছে নিলাম। তারপরে কি করি বলো তো, বাড়তি যে জলটা থাকে ওগুলো কয়েকটা ফুল গাছ রয়েছে ওগুলোতে দিয়ে দিই। বেকার ফেলে না দিয়ে ফুল গাছগুলোতে দিলে ওগুলোতে আবার নতুন করে প্রাণ ফিরে পায় বলো। আমাদের না বড় ফুলের অভাব, তার জন্য কি বলতো তুলসী পাতা দিয়েই হরি পুজো দিতে হয়। হরি পুজো তো দিতে গেলে জবা ফুল দেওয়া যায় না, তার জন্য দেখো তুলসী পাতা দিয়েই হরি ঠাকুরের মাথায় জলটা দিলাম। তারপরে কিছু জবা ফুল তুলে নিয়ে এসে ওই যে মনসা একটা তলা রয়েছে, মনসা গাছ রয়েছে, তো ওর মাথায় দিয়ে দিলাম, একটা জবা ফুল দিয়ে জল দিয়ে দিলাম। তো দেখো পুজো দেওয়া আমার হয়ে গেল। তারপর চলে এসেছি দেখো চা করতে, সবাইকে চা বিস্কুট দেবো। আজকে না খুব সকাল সকাল চান করে নিয়েছি, তো তার জন্য দেখো কাউকে চা বিস্কুটটা এখনো দেওয়া হয়নি। দেখো চাটা করে নিলাম, চাটা ছেঁকে নিয়ে সবাইকে দিয়ে দেবো চা আর বিস্কুট খেতে। আর দেখো বন্ধুরা, এখানে চলছে ধান সেদ্ধ। বাবা ধানে জাল দিচ্ছে, মানে উনুনটাতে জাল দিচ্ছে, ধান সেদ্ধ হচ্ছে। আর এই যে ধানগুলো জমা রয়েছে এগুলো না এখন রোদ্রে মেলবো। তো রোদটা এখন ঠিকঠাক করে বেরায়নি, কিন্তু এখন থেকেই না মেলে দেবো, বাতাস রয়েছে। তারপরে বেশি রোদ উঠে গেলে তো আর রোদে মেলতে পারবো না, মানে মাথা ধরে যাবে বেশি রোদে মিললে। তো এখন থেকেই মিলে রেখে দিলে আগে অনেকটা কাজ আগিয়েও থাকে আর মানে তাড়াতাড়ি কাজটা হয়েও যায়। আর দেখো আমরা না এখানে জালটা পেতে নিলাম, আমি আর মা মিলে জালটা পেতে রেখে দিলাম। আর ওইদিকে না দুটো হাঁড়ির ধান হয়ে গেছে, তার জন্য মানে সেদ্ধ হয়ে গেছে, ওগুলোকে না ওখানেই ঢেলে রেখে দেবে। তার জন্য মা আর বাবা মিলে কী করছে দেখো, ওগুলোকে ধানগুলোকে ওখানে একটু ঢেলে রেখে দিচ্ছে। তাহলে কী হবে বলো তো, ওই যে বেশি গরম ধানটা একেবারে একটু মানে ঠান্ডা হবে, একেবারে বেশি গরম থাকবে না, তাহলে কম কম করে আমরা বয়ে নিয়ে আসতে পারবো। আর যেহেতু ধানগুলো হয়ে গেছে তার জন্য আমরা ভাবলাম কি হাঁড়িগুলোকে প্রথমে ভরে উনুনে বসিয়ে দিই ধান সেদ্ধ হতে, তারপরে জালটা মানে জালে ধান ফেলবো। আর দেখো বন্ধুরা, ওদিকে তার থেকে আমরা ধান ভরছি হাঁড়িতে করে। আর দেখো বাবাই কি করছে, বাবাই কিরম দুষ্টুমি করছে দেখো, এই জল এনে মানে জলে হাত ঝাঁকিয়ে দিচ্ছে বালতিতে, আর ওখানে ই করছে, মানে এদিকে সেদিকে খালি মানে দুষ্টামি করছে। খুব মানে দুষ্টু হয়েছে ছেলেটা, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেমন দুষ্টু ছেলেটা। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার ধান তো ভরা হয়ে গেল হাঁড়িতে। তারপরে এই দেখো গামলাতে গামলাতে ভরে নিয়ে না ধানগুলোকে ওখানে রোদ্দুরে মেলবো। মানে রোদ্দুর তো এখন বেরায়নি, তোমাদেরকে বলেছি ওই জালগুলোতে এখন থেকেই মিলে রেখে দিই, নাহলে এখানটা অনেকটা জমা হয়ে যাবে, তারপরে বইতেও মানে খুব কষ্ট হবে একবারে। তার জন্য অল্প অল্প করে বয়ে আমি রেখে দিচ্ছি। দেখো ধানগুলোকে না একে একে করে মানে এক ধার দিয়ে মেলবো। দেখো ধানগুলোকে জালে ফেলে দিয়েছি, তারপরে আমি না একটা পাটা দিয়ে ওই যে একটা পাশ দিয়ে পাটা করা রয়েছে ওই পাটাটা দিয়ে না খুব সুন্দর করে সমান করে মেলে দেব। তাহলে কি হবে বলো তো, কোনখানে কম বেশি থাকবে না, সব জায়গায় সমান থাকবে, তাহলে সব জায়গার ধানটা সমানভাবে শুকনো হতে পারবে। তারপরে এগুলো তো পাও মারতে হবে, আবার হাত দিয়েও নাড়াচাড়া করতে হবে, তো অনেক খাটনি রয়েছে বন্ধুরা। এমনি এমনি ধান সেদ্ধ হয়ে চাল বের হয়ে যায় না, দুবার ধরে ধান সেদ্ধ করে তারপরে এগুলোকে রোদে শুকনো করতে হয়, মানে সেদ্ধ করার আগে জলে ভেজাতে হয়, সেদ্ধ করার পরে জলে ভেজাতে হয়, তারপর মানে দুবার ধরে সিদ্ধ করে ধানটা রোদে শুকিয়ে একেবারে কাট কাট করে শুকনো করে কুটিয়ে এনে কুঁড়োকে ধানকে আলাদা করে মানে চালকে আলাদা করে তারপরে কিন্তু ভাতটা আমাদের খেতে হয়। অনেক কষ্ট করেই কিন্তু ভাতটা পাওয়া যায় বন্ধুরা, তার জন্য ভাতের কদর করতে হয়, চালের কদর করতে হয়, লক্ষ্মীকে একটু চিনতে হয়।
এগুলো আমার মানে মা, শাশুড়ি মা সবসময়ই বলেন, একটু কি লক্ষ্মীকে মানতে হয়, চিনতে হয়, তাহলেই লক্ষ্মী তোমাকে চিনবে। তো যাই হোক বন্ধুরা, অনেকগুলো জ্ঞান দিয়ে ফেললাম। তারপরে দেখো আমার কিছু বাসন রয়েছিল, আর ভাত রান্নার যে হাঁড়িটা রয়েছে সেটাও রয়েছিল, সেটা এখনও মাজা হয়নি। তো দেখো ওগুলো নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে, আর কিছু ছাই নিয়ে। তো বাসনগুলো প্রথমে আমি ধুয়ে মেজে রেখে দিলাম। তারপরে দেখো আবার হাঁড়িটাকে মাজতে বসেছি। হাঁড়িটা মাজা হয়ে গেলে ওটাও ধুয়ে নিয়ে চলে যাব। তারপরে তো রান্নাও রয়েছে, রান্নার সব জোগাড়যন্ত্র করতে হবে। আর দেখো বন্ধুরা, এখন চলে এসেছি আমি আমাদের বাড়ির যে সবজি বাগানটা রয়েছে ছোট্টখাট্টো, সেখানে চলে এসেছি। কিছু পুঁই শাক তুলে নেব। কিছু না বাড়িতে সবজি নেই জানো তো, শুধু আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর কিছুই নেই সবজি। তার জন্য কি রান্না করব? বাড়িতে তো সবজি বলতে মানে বাগানে শুধু শাকই রয়েছে, ওই পুঁই শাক আর একটু নোটে শাক। তো দেখো একটু পুঁই শাকই কেটে নিলাম একটু তরকারি করব বলে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি পুঁই শাক কাটছিলাম, আর ওইদিকে পাশের বাড়ি কাকিমা এসে দিয়ে গেল কিছু গেঁড়ি গুগলি, তো তরকারি রান্না করার জন্য। ওদের বাড়িতে মাছ ছিল, তাদের জন্য বলে ওদের বাড়িতে মাছ হবে, আর গেঁড়ি গুগলিগুলো রয়েছিল আমাদেরকে দিয়ে দিল, তো ওগুলো আমরা রান্না করব। দেখো কিছু নেই নেই করতে করতে তরকারি তো অনেকগুলো তরকারি হয়ে গেল, পুঁই শাক হয়ে গেল, আর মানে গেঁড়ি গুগলি তরকারি হয়ে গেল। তো দুটো তরকারি আমাদের হয়ে গেল, এগুলো দিয়েই হয়ে যাবে। তো দেখো আমি গেঁড়ি গুগলিগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর ছাড়াতে ছাড়াতে দেখো আমি ললিপপ খাচ্ছি, আমার ছেলের ললিপপ। তোমরা বলবে বাচ্চার ললিপপ তুমি খেয়ে নিচ্ছ? তো দেখো না গো, এটা না সেই বাবলুকাম টাইপের না, মানে একটু আঠালো আঠালো টাইপের হয় না, ওইগুলো দিয়ে যে বেলুন টাইপের হয়ে যায়, তো ওই বাবলুকামগুলো মানে ওই ওই ধরনের ললিপপটা, তার জন্য আমি না বাচ্চাকে দিইনি, মানে আমার ছেলেকে দিইনি। বাচ্চা মানুষ খেলে কি শরীর টরীর খারাপ করে যদি, জন্য দিইনি ওটা। তো আমি খেয়ে নিলাম ওটা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কতগুলো কাঁসারা হয়ে গেল। ওই গেঁড়িগুলিগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এলাম। তারপরে দেখো জল ভরে নিলাম। তারপরে জল টল ভরে নিয়ে আবার দেখো এদিকে উনুন টুনুন ধরিয়ে রান্না চাপিয়েও দিয়েছি। আর দেখো ওই পুঁই শাকগুলো না কেটে কুটে নিচ্ছি, তো সময় পাইনি আগে কেটে রাখতে। তো এখনই দেখো রান্নাটা চাপিয়ে দিয়ে গেঁড়িগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়ে ওই চাকিগুলোকে ছাড়াবো, তার জন্য সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি গেঁড়িগুলো। আর দেখো এদিকে আমি এই পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এদিকে আমার পুঁই শাকটা কাটা হয়ে গেছে, আর গেঁড়ি গুগলিগুলো ওগুলো সেদ্ধও হয়ে গেছে ওদিকে। তাই গেঁড়ি গুগলিগুলো নামিয়ে নিয়ে কি করছি দেখো, আমি না চাকিগুলোকে বেছে নিচ্ছি, আর এক ননদ এসেছিল ওর সঙ্গে একটু গল্প করছিলাম। আর দেখো আজকে না তোমাদেরকে গেঁড়ি গুগলি রান্না করার প্রসেসটা না তোমাদেরকে দেখাবো। গেঁড়ি গুগলিটা প্রথমে চাকিগুলো ছাড়িয়ে না আরেকবার ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে একটু তেল। আর দেখো বন্ধুরা, গেঁড়িটা ভেজে নিয়েছি। তারপরে আমি কি করলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা হালকা একটু দেখো ফেনা ফেনা হয়ে উঠে গেলে দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা। তারপরে দেখো একসঙ্গে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আমি আদা রসুন আর দেখো পেঁয়াজকে একসঙ্গে বেটে নিয়েছি, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একসঙ্গে মশলাটাকে আমি কষে নেবো, একেবারেই সব মশলা দিয়ে দিয়েছি। দেখো তোমরা চাইলে আলাদা আলাদা মশলা দিতে পারো, কিন্তু আমি একসঙ্গে সব বেটে নিয়েছি। কেন, আমি ঘষরা রান্না করছি, কোনো কুটুম বাটুম আসছে না, আমি ঘরে খাবো বলেই শুধু রান্না করছি বলে এরকম করছি। তো দেখো তারপরে একটু মশলাটা কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু কষা কষা, একটু মশলাটা কষা কষা হয়ে এলেই দিয়ে দেবো গেঁড়ি গুগলিটা। তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। সব একসঙ্গে ভালো করে দেখো কষিয়ে নেব। এরপর দেখো পরিমাণ মতো জল দিয়ে একটা ফুটতে দেবো ঝোলটা। আর ঝোলটা ফুটতে ফুটতে দেখো আমার এদিকে ভাত ফুটে গেছে, তাই আমি কি করলাম, ভাতটাকে প্রথমে গেলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এদিকে ভাত গালতে গালতে ওদিকে না ঝোলের মাঠটা একেবারে মাখো মাখো হয়ে গেছিলো, তার জন্য দেখো আমি ঝোলটা নামিয়ে দিয়েছি। আর দেখো এদিকে ঝোল হয়েছে, আর হয়েছে ওই পুঁই শাকের তরকারি। আর দেখো ওই কাকিমার ঘরে যে মাছ রান্না হয়েছিল, ওই মাছের তরকারি দিয়ে গেছে, আর ভাত, এগুলো দিয়ে আজকের আমাদের খাওয়া হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে তো সব আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে উনুন শালটা পড়ে রয়েছে, ওগুলো এখনও গোছানো হয়নি, তাই উনুন শালটাকে দেখো গুছিয়ে ভালো করে মাটি দিয়ে লেপে নিলাম। আর দেখো মানে কড়াইটাও রয়েছে, রান্না করার যে কড়াইটা সেটাও ধোয়া হয়নি, সেটাও ধুতে চলে যাব পুকুর ঘাটে। দেখো বন্ধুরা,
ওদিকে কড়াই ধুয়ে নিয়ে আস্তে আস্তে দেখলাম ধানটা যে মেলা রয়েছে নিচটা না মানে ভেজা রয়েছে, তো উপরটা শুকনো হয়ে গেছে নিচটা ভেজা রয়েছে, তার জন্য দেখো আমি আরেকবার না পা মেরে দিলাম। তো ধানটা না পা মারলে ধানটা তো ভালোভাবে শুকোবে না। তো এখন তো রোজই বস্তা করে রেখে দিতে হচ্ছে, কারণ না এখন ঝড় বৃষ্টির দিন হচ্ছে, তো রাত্রে করেই বৃষ্টি চলে আসছে, ঝড় হচ্ছে, তার জন্য রোজই না রোজের ধান বস্তা করে রেখে দিতে হবে, না না শুকনো হলেও রেখে দিতে হবে, আবার পরের দিন মেলাতে হবে। কেননা এই মানে ঝড় বৃষ্টির দিনে মানে ভরসা করে রাখা যাবে না বাইরে, তার জন্য ভালো করে ধানটা একটু আগে থেকে শুকিয়ে গেলেই ভালো। আবার বলছে কয়েকদিন পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে। তো দেখো বন্ধুরা, আমরা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে এই যে ধান বস্তা করতে শুরু করে দিয়েছি। বাবা এদিকে দেখো দুষ্টুমি করছে আর আমরা ধান বস্তা করছি। তো দেখো ভিডিওটা না আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো যাই হোক, চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবেই আমার সব ভিডিওগুলোতে পাশে থাকো আর আমাকে একটু সাপোর্ট করতে থাকো। তো দেখো পরের ভিডিওতে আবার দেখা যায়, তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।